হ্যাঁ রাইট। অনেক আগে আমার পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্ত। কে পায়েল পাগলের ভালোবাসার সবাই। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের সাম্প্রতিক ঘটনা প্রবাহে আবারও তোলপাড়। বহুল আলোচিত নাম তহিদ আফ্রিদি এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে নতুন বিতর্কের ঝড় উঠেছে। এবার আলোচনার তুঙ্গে উঠেছে তাদের কথিত ঘনিষ্ঠ সম্পর্ক এবং আফ্রিদির বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগের নতুন উন্মোচন নিয়ে। জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। ক্যামেরার সামনে যে আফ্রিদি ছিলেন হাসি খুশি সবার প্রিয়, আর ক্যামেরার আড়ালে তিনি নাকি গড়ে তুলেছিলেন এক বিশাল অপরাধ জগৎ। তার অপকর্মের ফিরিস্তি যেন থামতে চাইছে না। ব্ল্যাকমেল, হুমকি, প্রতারণা, নির্যাতন এবং নারীদের সঙ্গে অশালীন সম্পর্কের মতো গুরুতর অভিযোগগুলো রিমান্ডে আফ্রিদি নিজেই স্বীকার করেছেন বলে জানা গেছে। কিন্তু এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ছোট পর্দার জনপ্রিয় মুখ কেয়া পায়েলের নাম। আফ্রিদির সঙ্গে কেয়া পায়েলের কথিত প্রেমের সম্পর্ক এবং শারীরিক মেলামেশার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি, তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজে ভাবে রিয়েক্ট নেয়। আর এই সম্পর্কে জানিয়েছেন আফ্রিদির কাছেরই এক ছোট ভাই এবং কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। অনেক আগে আমার মনে আছে, আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্তই। কে পায়েল বা মুনিয়ার বিষয়ে এইসব আমরা অত বেশি আমাদের ধারণা ছিল না। তবে এই বিস্ফোরক তথ্য প্রকাশের পর থেকেই তানভীর রাহি এবং তার পরিবার নাকি মারাত্মক হুমকির মুখে রয়েছেন। তার কথায় ক্যামেরার পেছনের আফ্রিদির অন্ধকার জগৎ ক্রমশ প্রকাশ পাচ্ছে, যেখানে তিনি ছিলেন এক ভিন্ন মানুষ। প্রিয় দর্শক, এই পুরো ঘটনা এবং তানভীর রাহির দেওয়া চাঞ্চল্যকর তথ্য সরাসরি তার মুখ থেকেই শুনুন। নাকি নোয়াখালী গেছে, নোয়াখালী থেকে উনি আবার শুনছে রাহি নাকি ওনাকে ধরাই দিবে, আবার এটা জেনে উনি বরিশালে চলে গেছে, বরিশাল থেকে এসব মিথ্যা কেন বলেন ভাই? আপনার কারণে তো আমি পুরো নোয়াখালীর কাছে ছোট হইলাম। মানুষ বলে হাড্ডি কখনো মাংস হয় না, নোয়াখালীরা কখনো কারো বন্ধু হয় না। এসব কথা কেন উঠলো? আমি কি অপরাধ করছি ভাই বলেন? আমার অপরাধটা কি? আমি তো জানি না, আমি তো এটার সাথে সম্পৃক্তই না, কিন্তু আমার নিয়ে কেন এত নিউজ, কেন এত কিছু? আমি তো এমন আহামরি কিছু না ভাই। আমার যা সত্যি বলতে বলতে পুলিশ সিআইডি দ্বারা আমি তা সত্যি বলতে, জিজ্ঞাসাবাদে কি আমি মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বললে তো আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে। কোথায় কি দেখতেছে যে আমার কোনো ইয়া নেই, কথাবার্তা নাই, ওনাদের কাছে তো ফোন কল টল সবে থাকে, দেখা যায় এগুলো কিছুই নেই। না আমার কারণে তো ভাই আমার ফ্যামিলি অনেক চাপ সৃষ্টি হইতেছে। যেমন মানুষ ছড়াই দিছে, আমি নাকি তো ওই দেখতে ধীরে ধরাই দিচ্ছি। এই যে এই মিথ্যা নিউজটা যে করছে ভাই, কি লাভ হইলো? কোন আমার জীবনটা না ধ্বংস হয়ে গেল ভাই? দেখেন মানুষের কাছে মির্জাপুর হয়ে গেছে, স্বাভাবিক, এটা তো মানুষ বলবে, কিন্তু আমি তো তাকে ধরাই নাই ভাই, আমি এইসব দ্বারে কাছেও নাই। কিন্তু আমার মানুষ বলতেছে না যে আমি মির্জাপুর হয়ে গেছি, আমার ফ্যামিলি মেম্বার রাস্তায় নামতে পারতেছে না, আমার ফ্যামিলি বুলিংয়ে শিকার হইতেছে, আমার বউ বুলিংয়ে শিকার হইতেছে, ভার্সিটিতে যাইতে পারতেছে না, আমি নিজে রাস্তা নামতে পারতেছি না, মানুষ আমার টর্চারের মধ্যে রাখছে, এক একজনের কথা বলতেছে, আমি এক ধরনের ট্রমাটাইজের ভিতরে আছে, আমি তো এটা নিতে পারতেছি না।